তো আজকে আমরা কথা বলবো যে আমাদের টিম ইন্ডিয়া কিন্তু খুবই অবস্থা খারাপ হয়ে গেছে টি-20-তে। সে স্যার কিন্তু যখন থেকে ক্যাপ্টেন হয়েছে আমাদের টিম ইন্ডিয়া তখন থেকে কিন্তু একটা টি-20 ম্যাচ জিততে পারে নাই। 5টা ম্যাচ খেলেছে টোটাল, 2টো আয়ারল্যান্ডের সঙ্গে এবং 3টে ইংল্যান্ডের সঙ্গে। আয়ারল্যান্ডের সঙ্গে 2টো ম্যাচই হেরে গিয়েছে এবং ইংল্যান্ডের সঙ্গে তোমরা দেখতে পেয়েছো একটা ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়েছে এবং 2টো ম্যাচ হেরে গিয়েছে। আজকে যে ম্যাচটা হয়েছে সেটি কিন্তু খুবই লজ্জাজনকভাবে হেরেছে। অত কম রানের মধ্যে অল উইকেট হয়েছে সবাই, কিন্তু কেউ কিন্তু দায়িত্ব নিয়ে কিন্তু ভালো একটা ইনিংস খেলতে পারে নাই। যখন টার্গেট ছিল সামনে মাত্র 201 রান এবং 20 ওভারে 202 রান চেস করতে হবে আমাদের কাছে। অত সুন্দর সুন্দর টি-20 ব্যাটসম্যান রয়েছে, বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, ঈশান কিষান, সবাই কিন্তু মোটামুটি ভালোই ফর্মে রয়েছে এখন। আইপিএলে কিন্তু সবাই ভালো খেলেছিল। সিএসআই কিন্তু আইপিএলও ক্যাপ্টেন ভালো করেছিল, নিজেও পারফরমেন্স ভালো করেছিল, তা সত্ত্বেও কিন্তু একটা ম্যাচ জিতে পারছে না। তো এর কারণ তোমাদের কি মনে হয় সেটা কমেন্টে জানাও। তো বন্ধুরা, এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু সিএসআই ক্যাপ্টেন নাও থাকতে পারে এবং সূর্যকুমার যাদবকে কিন্তু আবারও ক্যাপ্টেন হিসাবে কিন্তু দিতে পারে টি-20 টিমে, না হলে অন্য কাউকেও দিতে পারে। সূর্যকুমার যাদব 20টা ম্যাচ খেলে মাত্র 3টে ম্যাচ হেরেছিল এবং 17 ম্যাচ জিতেছিল। আর এর মধ্যে কিন্তু শেষ 5টা ম্যাচের মধ্যে কিন্তু 4টা হেরে গেছে, আর একটা কিন্তু কোনো ফলাফল আসা নাই। তো বলা যেতেই পারে শেষ কিন্তু ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন হিসেবে কিন্তু সেরকম খুব একটা ভালো ফল দেখাতে পারছে না, যেভাবে কিন্তু সে আইপিএলে দেখিয়েছে। তো এই ম্যাচটা হারার পেছনে অনেকগুলোই কারণ আছে। প্রধান কারণ যেগুলি হলো সেটা হলো কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতা। টপ অর্ডারের ব্যাটসম্যানরা, মিডল অর্ডারের ব্যাটসম্যানরা, মানে কোনো ব্যাটসম্যানই কিন্তু ভালো খেলতে পারে নাই। এর ফলে আমাদের যে একটা আগে মানে যে কোনো সিরিজ জিতে যেতাম সেটা কিন্তু হবে না। যে কোনো সিরিজ জিততে গেলে কিন্তু এবার অনেক কিছুই চাই। ইংল্যান্ডের সঙ্গে টি-20 সিরিজ চলাকালীনই কিন্তু জিম্বাবুয়ের সঙ্গে আমাদের দল ঘোষণা করে দিয়েছে। আমাদের যে ইন্ডিয়া স্কোয়াড সেটা কিন্তু ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। এখান থেকে কিন্তু সঞ্জু স্যামসনকে কিন্তু ড্রপ করে দিয়েছে এবং রিঙ্কু সিং কিন্তু কামব্যাক করে ফেলেছে আমাদের ইন্ডিয়া টিমে আরও একবার। আরও কিন্তু নতুন নতুন কিছু প্লেয়ারদেরকে চান্স দিয়েছে বিসিসিআই, সেটা কিন্তু খুবই ভালো কাজ করেছে এবং বোলার হিসেবে কিন্তু 2-3 জনকে ভালো ভালো নিয়েছে বোলার, মোটামুটি নতুন বোলার। তো এটা কিন্তু ভালো কাজ করেছে, কারণ সবাইকে ট্রাই করছে, বিসিসিআই ট্রাই করে দেখছে, কিন্তু সব সময় যদি ট্রাই করে যাবে তাহলে পার্মানেন্ট কাদেরকে খেলাবে, এবং সবসময় ট্রাই করলে তো হবে না, মানে কিছু জনকে পার্মানেন্ট খেলিয়েও কিন্তু মানে দেখতে হবে। কিন্তু আমাদের টিম ইন্ডিয়া যে মানে টি-20 ম্যাচ আয়ারল্যান্ডের কাছে, ইংল্যান্ডের কাছে সব হেরে যাচ্ছে, এই কারণ হিসেবে কিন্তু বলা যেতেই পারে যে আমাদের টিম ইন্ডিয়া খুবই খারাপ পারফরমেন্স। আগে কিন্তু হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা এরা কিন্তু মানে যে কোনো ম্যাচকে মানে নিমেষের মধ্যেই ঘুরিয়ে দিতে পারতো। টি-20 বিশ্বকাপ 2024 সালে যে ফাইনালটা খেলে জিতেছিলাম আমরা, সেটাতে কিন্তু দেখতে পেয়েছিলাম যে হার্দিক পান্ডিয়া এবং জাসপ্রীত বুমরা মানে কীভাবে বল করে ম্যাচ ঘুরিয়েছে। এখানে তো মানে যদি প্রথমে বলও করছে, 200 রান টার্গেট করছে, সেটা কিন্তু চেস করতে পারছে না। আর আইপিএলে তখন কিন্তু 240, 250, 230 তার নিচে কিন্তু রান হচ্ছিল না। তখন কিন্তু সবাই ফর্মে ছিল আইপিএলে। তো কি এটাও হতে পারে যে আইপিএলের পিচ আর এই আইসিসি যে পিচগুলো হচ্ছে ইংল্যান্ডে, সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা? এমনটাও হতে পারে, না হলে যে আইপিএলে যারা ভালো খেলতে পারছিল বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, তারা কিভাবে ফ্লপ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই ইংল্যান্ডের হারের পেছনে কি কারণ সেগুলো বলো কমেন্টে, এবং আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক করে দেবেন। নতুন চ্যানেল, ভিডিও সেরকম ভালো নাও হতে পারে, কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করার চেষ্টা করব এবং কি কি ভুল হচ্ছে সেটা কিন্তু কমেন্টে নিজেদের জানাও।